প্রিয় দেশবাসী, আজ আমি বিশেষভাবে কথা বলতে চাই আমাদের তরুণ ভোটার ও নারী ভোটারদের সঙ্গে। ভোটাধিকারহীনতার দীর্ঘ অধ্যায় শেষে বাংলাদেশ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে তিনি নাগরিকদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং একে নতুন বাংলাদেশ গঠনের সুযোগ হিসেবে অভিহিত করেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের মধ্য দিয়েই রাষ্ট্রের ভবিষ্যৎ কাঠামো ও দিক নির্দেশনা নির্ধারিত হবে। তিনি বলেন, জনগণের আত্মত্যাগ ও জুলাই গণ অভ্যুত্থান ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না। সপরিবারে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হবার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন, একটি ভোট শুধু সরকার নির্বাচন করে না, বরং এটি দীর্ঘ নীরবতার জবাব দেয় এবং জাতিকে নতুনভাবে গঠনের পথ তৈরি করে। তার ভাষায়, দেশের চাবি এখন জনগণের হাতে। তরুণ ও নারী ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ভোট তরুণদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। জুলাই সনদ ও গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, গণভোটে দেওয়া প্রতিটি ভোট ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি রচনা করবে। এর প্রভাব শিক্ষা, ন্যায়বিচার, গণতন্ত্র ও শাসন ব্যবস্থার প্রতিটি স্তরে পড়বে। নির্বাচন শেষে ক্ষমতা হস্তান্তর হবে না এমন গুজবকে অপপ্রচার আখ্যা দিয়ে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব সমাপ্ত করবে। সহিংসতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল ও প্রার্থীদের সতর্ক করেন। তিনি বলেন, প্রশ্নবিদ্ধ বা সহিংস নির্বাচন কারোর জন্যই মঙ্গল বয়ে আনে না এবং রাষ্ট্র কোনোভাবেই এমন কর্মকাণ্ড সহ্য করবে না। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী, প্রযুক্তি ও নজরদারির মাধ্যমে ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।